নমস্কার। এখনও যারা তোমরা পিওন পদে অ্যাপ্লাই করোনি, অতি সত্বর তোমরা পিওন পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে নিজের রাজ্যে পোস্টিং পুরোপুরি স্থায়ী এবং সরকারি নিয়োগ করা হচ্ছে। যেখানে পিওন পদে নিয়োগ করা হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল 500টি ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। 500টি একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 500 ভ্যাকেন্সিস এই রাজ্যে তোমাদের পোস্টিং হবে, পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নেব। এখানে অ্যাপ্লাই করার জন্য সিম্পল মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। পাশাপাশি মাধ্যমিকের পাশাপাশি তোমাদের জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের রিড, রাইট এবং স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় বলতে, লিখতে, পড়তে জানতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা বাংলা ভাষায় বলতে পড়তে জানো, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 26-এর মধ্যে মিনিমাম, যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, সেটাও আমি তোমাদের জানাবো। জেনারেল হলে 18 থেকে 26-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 500টি শূন্যপদ আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে অ্যাপ্লাই করতে পারছো। এখানে যে বেতন কাঠামো দেখে নাও, বেসিক পে 19,500 এবং বিভিন্ন সুযোগ সুবিধা মিলে তোমাদের প্রথম মাস থেকে 22,160 টাকা বেতন থাকছে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের বেতনগুলো ইনক্রিমেন্ট হয়ে 37,815 টাকা পর্যন্ত বেতন থাকবে। তো বুঝতেই পারছো, একটি ভালো মানের বেতন, পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি সবার হাতে সুযোগ আছে, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এখানে যে বয়স, সেই বয়সটা ধরা হচ্ছে 1/5/2025 তারিখ অনুযায়ী। এই তারিখ হিসাবে তোমাদের বয়সটি হিসাব করতে হবে। এই তারিখের মধ্যে 18 থেকে 26 বছর বয়স তোমাদের থাকতে হবে জেনারেল হলে। 1/5/1999 থেকে 1/5/2007-এর মধ্যে ডেট অফ বার্থ থাকলেই তোমরা এখানে এলিজিবল। পাশাপাশি এসসি, এসটি 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 31-এর মধ্যে বয়স থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি ওবিসি হলে 18 থেকে 29-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, তারাও এখানে বয়সের ছাড় পাচ্ছে। তো সবার হাতে কিন্তু সুযোগ আছে, তো এই সুযোগগুলো মিস করা যাবে না। সিম্পল মাধ্যমিক পাশে পরবর্তী সময় তোমরা ভ্যাকেন্সিস পাবে কি না জানা নেই, তবে এই মুহূর্তে মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বেরিয়েছে, সেক্ষেত্রে সবারই এখানে অ্যাপ্লাই করা উচিত। কোন পরীক্ষা দিতে হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো, তো ভিডিওটি দেখতে থাকো। আরও কী তথ্য উঠে আসছে এই নোটিশে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। কোন পরীক্ষা দিতে হবে, কতর মধ্যে পরীক্ষা থাকছে, এবং পরীক্ষার সেন্টার এই রাজ্যে কোথায় থাকবে সেটাও আমি তোমাদের জানাবো। তো এই মুহূর্তে দেখে নাও অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত জমা করতে হবে। যারা মেল প্রার্থী জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি মেল, তাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা মেল প্রার্থী তাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থী। পাশাপাশি ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি, এসটি এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থী এবং যারা উমেন প্রার্থী তাদের 100 টাকা, এবং বাকি মেল প্রার্থীদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, যারা জেনারেল এবং ইডাব্লিউএস এবং ওবিসি মেল প্রার্থী রয়েছে। তো আশা করি বুঝতে পারলে, যখন অ্যাপ্লাই করবে অনলাইন থ্রু তোমাদের সেই অ্যাপ্লিকেশন পেমেন্টটি জমা করতে হবে, এবং তোমাদের পোস্টিং নিজের রাজ্যে হবে। পোস্টিং তোমাদের নিজের রাজ্যে হচ্ছে, যেখানে ভালো মানের বেতন তোমরা দেখতেই পেলে। নিজের রাজ্যে স্থায়ী পদে, সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। যে রাজ্য থেকে অ্যাপ্লাই করবে সেই রাজ্যেই তোমাদের পোস্টিং হবে বিভিন্ন ব্রাঞ্চে। তো এর থেকে ভালো সুযোগ হয় না, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 26-এর মধ্যে। তো প্রথমেই তোমাদের সিলেক্টেড হওয়ার পর 6 মাসে একটি ট্রেনিং থাকবে, এবং ট্রেনিং পিরিয়ডে তোমরা সেই বেতনটি পাবে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে। তো সিলেকশন প্রসেস প্রথমে থাকবে অনলাইন টেস্ট, এবং তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো একটি সিম্পল পরীক্ষা থাকছে প্রথমে, এবং তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকছে। এই দুটি ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যে পরীক্ষা দিতে হচ্ছে সেটাও দেখে নাও। যে পরীক্ষা দিতে হচ্ছে MCQ টাইপের পরীক্ষা হবে। 100টি প্রশ্ন, 100-র মধ্যে পরীক্ষা থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, এবং পরীক্ষার জন্য সময় পাবে 80 মিনিট। 80 মিনিটের পরীক্ষা দিতে হচ্ছে। 100টি প্রশ্ন, 100 নাম্বার থাকছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বারের। এই ইংলিশেই শুধুমাত্র যে সাবজেক্ট ইংলিশ, সেখানেই শুধুমাত্র ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। পাশাপাশি যে সাবজেক্টগুলো বা বিষয়গুলো আছে, সেখানে তোমরা বাংলা ভাষায় নিজের ভাষায় পরীক্ষা দিতে পারো। যেমন জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার,
ম্যাথ থেকে থাকছে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে থাকছে 25টি প্রশ্ন 25 নাম্বারের। এই পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষা প্রথমেই থাকছে। পরীক্ষা সেন্টারগুলো রাজ্যের কোন জেলাতে থাকবে সেটাও আমি তোমাদের জানাবো। এই 100-র মধ্যে একটি নির্দিষ্ট কাট অফে তোমাদের কোয়ালিফাই করা হবে পরবর্তী ধাপের জন্য, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। তো বোঝা গেল যে ভাষা তোমাদের টেস্ট নেওয়া হবে এবং যে ভাষায় তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র পাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গলি, হিন্দি, নেপালি এই সমস্ত ভাষায় প্রশ্নপত্র পাবে। আর এই সমস্ত ভাষা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বাংলা ভাষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিজ আছে। তো আশা করি সবার হাতে একটি সুযোগ আছে। আশা করি প্রত্যেকেই তোমরা বাংলা ভাষা জানো, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না। পরীক্ষা সেন্টার এই রাজ্যে আসানসোলে পাচ্ছ, পাশাপাশি পাচ্ছ কল্যাণীতে, আসানসোল, কল্যাণী এবং কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত সেন্টারই তোমাদের পরীক্ষা হবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টারটা সেখান থেকে চুজ করে নিতে হবে। যে পরীক্ষার সেন্টারে তোমরা পরীক্ষা দিতে চাও সেই সেন্টারটি প্রথমে চুজ করে নিতে হবে, সেই সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। বোঝা গেল? তো প্রথমে পরীক্ষা থাকছে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে। এভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 500টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুযোগ আছে। যারা যোগ্য প্রার্থী অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। 3 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এই মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ 20 দিন তোমরা অ্যাপ্লাই করার জন্য সময় পাচ্ছ। এদের যে অফিসিয়াল সাইট সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। www.borodbank.in/career.stm এই অফিসিয়াল লিঙ্কে বা এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। প্রথমে তোমাদের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দিয়ে প্রথমে সাইন আপ করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের সেই ফর্মটি সাবমিট করতে হবে। কেয়ারফুলিভাবে ফিল আপ করার পর সাবমিট করতে হবে। সিগনেচার এবং ফটোগ্রাফ অবশ্যই অ্যাটাচ করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো এভাবেই অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই হেল্প করার চেষ্টা করব। যেখানে 500টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস। যে ভ্যাকেন্সিসের জন্য বর্তমানে আবেদন চলছে। 3/5/2025 থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 23শে মে 2025 তারিখ পর্যন্ত। রিক্রুটমেন্ট অফ দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে নিয়োগ করা হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদাতে এই নিয়োগটি করা হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদাতে এই মুহূর্তে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল সাইট অনস্ক্রিন দেখতে পাচ্ছ, অফিসিয়াল যে নোটিশ সেটাও তোমরা দেখতে পাচ্ছ। চাইলে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদনের যোগ্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।